আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই দেশি রন্ধন চ্যানেলে সবাইকে স্বাগতম। আপনারা যে যেখান থেকে দেখছেন না কেন, আশা করি সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ধুন্দুলের রেসিপি। আমি আজকে চিংড়ি মাছ দিয়ে এই ধুন্দুলের রেসিপি আপনাদেরকে করে দেখাবো একদম অল্প উপকরণে কী করে আপনারা ঝটপট এই ধুন্দুলের রেসিপিটা করে নিতে পারেন। চলুন রেসিপি দেখে নেওয়া যাক। ফ্রেন্ডস, এই যে এখানে আমি জালি জালি দেখে ধুন্দুল নিয়েছি, একদম ছোট ছোট ধুন্দুল, কয়েকটা বড় আছে কিন্তু দেখতে বড় হলেও হবে কি, একদম কচি কচি এই ধুন্দুল। খেতে কিন্তু অসাধারণ লাগে আমার কাছে। যে এই ধুন্দুলের ভাজিটা যে খেতে অনেক ভালো লাগে, আপনারা অনেকেই অনেকভাবে করে থাকেন। তা আজকে আমি একটু ভিন্নভাবে এই ধুন্দুলের ভাজিটা করব চিংড়ি মাছ দিয়ে, কারণ চিংড়ি মাছ দিলে কিন্তু খেতে অসাধারণ হয়। আপনারা অনেকেই অনেকভাবে রান্না করেন, তা আজকে আমি একটু ভিন্নভাবে এই ধুন্দুলের রেসিপিটা করব। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আমি এখানে ধুন্দুলটা ছুলে নিচ্ছি। আমি পাতলা পাতলা করে আমি ধুন্দুলটা ছুলে নিচ্ছি। এই ধুন্দুল ছুলার সময় যে ধুন্দুলের ঘ্রাণটা যে এত ভালো লাগছিল বলার বাইরে, কারণ একদম টাটকা এই ধুন্দুল, ঘ্রাণটা অসাধারণ। আমি ধুন্দুলটা কিউব করে কেটে নেব। ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন কতটা কচি এই ধুন্দুল। অনেকে ভাজি করে, অনেকে তরকারি করেও খায়, বাট আমি আজকে ভাজি আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছ দিয়ে। খুবই ভালো লাগে এই ধুন্দুলের রেসিপি, অসাধারণ লাগে। এই ধুন্দুলের ভাজি যদি থাকে আর কিছুই লাগবে না, অসাধারণ লাগে ধুন্দুলের ভাজি। আমি এই প্রসেসেই সব ধুন্দুলটা কেটে নেব কিউব কিউব করে। আপনারা যে যেমনটা পছন্দ করেন তেমনটাই কেটে নেবেন। আমি একটু মোটা মোটা করে কেটেছি, বেশি পাতলাও করিনি বা বেশি মোটাও করিনি। ফ্রেন্ডস, আমি কেটে নিয়েছি সব ধুন্দুলটুকু। এবার চলে যাব আমি রান্না করতে। চলে আসছি কিচেনে। এবার আমি চুলায় দিয়ে দিচ্ছি, আমি 3 থেকে 4 চামচ তেল দিছি। দেওয়ার পর আমি আস্ত জিরা ফোড়ন দিয়েছি, কালো জিরা এবং জিরা, আস্ত জিরা দিয়েছি, বড় সাইজের একটা পেঁয়াজ। আমি হালকা ব্রাউন করে ভাজবো, বেশি ব্রাউন করে ভাজবো না, হালকা ব্রাউন করে ভেজে নেব। কালি জিরা এবং আস্ত জিরা কিন্তু দেওয়ার চেষ্টা করবেন, এর ফ্লেভারটা কিন্তু অনেক সুন্দর আসে। দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়া। আমি এখানে হাফ চামচের মতন হলুদের গুঁড়া দিয়েছি। আমি অনবরত ভালো করে একটু ভেজে নেব। দিচ্ছি আমি চিংড়ি মাছ। এখানে আমি চিংড়ি মাছটা ইউজ করেছি, আপনারা চাইলে এগ দিয়েও করতে পারেন, কিন্তু চিংড়ি মাছ দিলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে, খেতে কিন্তু অনেক মজা হয়। ফ্রেন্ডস, একবার হলেও কিন্তু রেসিপিটা ট্রাই করবেন। এখানে আমি ধুন্দুল, কিউব কাটা ধুন্দুলটুকু আমি সব দিয়ে দিচ্ছি। এই ধুন্দুল ভাজিটা যে এতটাই ভালো লাগে ফ্রেন্ডস, আপনারা যদি যারা খেয়েছেন তারা কিন্তু বুঝবেন কতটাই টেস্টি। এখানে আমি 2টা কাঁচা ঝাল দিয়েছি। আমি এখানে বেশি ঝাল দেব না, যেহেতু বাচ্চা আছে ছোট, ঠিক আছে, সেও খাবে। আমি এখানে 2টা কাঁচামরিচ দিয়েছি। আমি অনবরত ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নেব। আপনারা যদি ঝাল বেশি খেতে চান তাহলে অবশ্যই ঝাল একটু বাড়িয়ে দেবেন। আমি এখন দিয়ে দিব লবণ। আমি হাফ চামচের মতো লবণ দিয়েছি। ফ্রেন্ডস, এখানে বেশি লবণ দেওয়ার দরকার নেই, যেহেতু ধুন্দুলটা দেখতে অনেক মনে হচ্ছে কিন্তু রান্না করার পর কিন্তু অল্প হয়ে যাবে, সে কারণে কিন্তু আমি লবণটা বুঝেই দিয়েছি। ঢাকনা দিয়ে আমি 5 মিনিট রান্না করে নেব। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন 5 মিনিট রান্না করার পর আমার ধুন্দুল থেকে যথেষ্ট পানি ছেড়েছিল, সেটা কিন্তু অলমোস্ট শুকিয়ে আসছে। আমার ধুন্দুলের রেসিপিটা কিন্তু অলরেডি হয়ে গেছে, আর বেশিক্ষণ কিন্তু প্রয়োজন হবে না। এটা কিন্তু অল্প সময়ের মধ্যে কিন্তু এই ধুন্দুলের রেসিপিটা করে নেওয়া যায় একদম ঝটপট। কালারটা কিন্তু দেখেই বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে। একদম অল্প সময়ের মধ্যে কিন্তু আমি এই রেসিপিটা করেছি কোনো রকম ঝামেলা ছাড়া। এখানে দিয়ে দিচ্ছি আমি ধনিয়া পাতা কুচি, কারণ আমার কাছে ধনিয়া পাতার ফ্লেভারটা অনেক ভালো লাগে, সেই কারণে আমি চেষ্টা করি প্রত্যেকটা সবজিতে ধনিয়া পাতা দেওয়ার জন্য।
কারণ আমার কাছে ধনিয়া পাতার ফ্লেভারটা অনেক সুন্দর লাগে। আপনাদের হাতের কাছে থাকলে দেবেন, না হলে কোনোই দরকার নেই। এই ধুন্দুলির রেসিপিটা যেভাবেই রান্না হোক না কেন খেতে কিন্তু এমনিতেই টেস্ট লাগবে। আমার রেসিপিটা অলরেডি হয়ে গেছে, তাও আমি চুলার উপর একটু রেখে দিয়েছি আর একটু পানিটা শুকিয়ে যাওয়ার জন্য। আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। ফ্রেন্ডস, তৈরি হয়ে গেছে আমার ধুন্দুলের এই রেসিপি, চিংড়ি মাছ দিয়ে ধুন্দুলের রেসিপি। ফ্রেন্ডস, রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। এটা গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। একবার হলে রেসিপিটা ট্রাই করবেন, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। একদম ঝটপট তৈরি হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে ধুন্দুলের রেসিপি, অল্প উপকরণে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।